আগের যারা গেছে দুর্নীতি তো কইরেই গেছে, বর্তমানে যারা আছে তারা কি কানে যায় না? তারা কি এসিতে ঘুমায়? উপদেষ্টারে বইয়া থাকতে কি এসির মধ্যে ঘুমাই থাকতে গেছে? হাজার হাজার মানুষ আন্দোলন করতে আছে, তাদের পরিবার আছে, তাদেরকে তারা সান্ত্বনা দেখ, ভালো মন্দ কথা বলুক। ইউনূস সাহেব কথা বলবে, রাষ্ট্রপতি কথা বলবে, সেনাবাহিনীর প্রধান কথা বলবে, সামসার এই দেশে কোনো ঠাঁই নাই। তাদের দাবি যদি না মানে এই মানুষ কিন্তু আরো মানুষ নিয়ে রাস্তায় নামবে, রাস্তা কিন্তু ব্লক করে দেবে। সবার নির্বাহী আদেশে চাকরিতে পূর্ণবহাল করা হোক ভাই, এটাই দাবি, আমার আর কোনো দাবি নাই ভাই। বেনজির ছিল ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি ছিলেন হাসিনার দোসর। বেনজিরের কারণে ম্যাক্সিমাম লোকের চাকরি গেছে। আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকের সাথে বৈষম্য করা আছে, তাদেরকে বিনা কারণে বিনা অপরাধের চাকরিচ্যুত করেছে, আবার ছোট ছোট অপরাধকে বড় করে দেখিয়ে এদের প্রত্যেকের সাথে আমাদের প্রত্যেকের সাথে বৈষম্য করা হয়েছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের নানা হুজুরে তাদেরকে অবৈধ আদেশ না মানার কারণে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জাতির পিতা বলা হয়, মাথায় একটা ক্যাপ না থাকায়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এটা সত্য কথা প্রকাশ করা হয়, এরকম আমাদের প্রত্যেকের সাথে বৈষম্য করা হয়েছে। ছোট ছোট অন্যায়কে বড় করে দেখিয়ে তারা আমাদের প্রত্যেকের সাথে বৈষম্য করেছে। আপনারা যাতে জাতির বিবেক, আপনাদের মাধ্যমে আমরা একটা ন্যায্য বিচার চাই, আমরা যাতে আমাদের সাধারণ পুলিশ সদস্যরা যাতে এই চাকরিটা ফিরে পাই, আমরা জোর আবেদন জানাই। বেনজির আহমেদ এদেরকে বারবার আশ্বাস দিছে, এসপি হারুন আশ্বাস দিছে, বেনজির আহমেদ এত পরিমাণ দুর্নীতি করছে বাংলার জমিতে। এই নিরীহ পরিবারগুলো প্রত্যেকটা ছেলে সন্তান আছে, প্রত্যেকটার বাবা মা আছে, এদেরকে নিয়ে যারা খেলা করছে, এদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, এই বাংলার মাটিতে বিচার হবে 2 দিন আগে আর পরে। এদের অভিশাপ এদের আল্লাহর কাছে আজিজি মিনতি, আল্লাহর আরশ পর্যন্ত পড়বে। আর আজকের থেকে কান্দাকারী প্রত্যেকটা মানুষের চোখের পানি। উপদেষ্টা নাই, আগের যারা গেছে দুর্নীতি তো কইরেই গেছে, বর্তমানে যারা আছে তারা কি কানে যায় না? তারা কি এসিতে ঘুমায়? উপদেষ্টারে বইয়া থাকতে কি এসির মধ্যে ঘুমাই থাকতে গেছে? হাজার হাজার মানুষ আন্দোলন করতে আছে, তাদের পরিবার আছে, তাদেরকে তারা সান্ত্বনা দেখ, ভালো মন্দ কথা বলুক। একটা ভালো মন্দ কথা রাষ্ট্রের পক্ষ থেকে আছে না? ডক্টর ইউনূস সাহেব যিনি আছেন উনি ভালো মানুষ। ইউনূস সাহেব কথা বলবে, রাষ্ট্রপতি কথা বলবে, সেনাবাহিনীর প্রধান কথা বলবে, সামসার এই দেশে কোনো ঠাঁই নাই। যারা আন্দোলন করে তাদের দাবি জানি বাইরে নাই, তাদের দাবি যদি না মানে এই মানুষ কিন্তু আরো মানুষ নিয়ে রাস্তায় নামবে, রাস্তা কিন্তু ব্লক করে দেবে। উচিত কথা কইলে জ্বলে, উচিত কথা কইলে গায়ে বাজে। হ্যাঁ, এসি পাইছেন? এই মিয়া সমন্বয়ের যারা আছে, আমরা সমন্বয়ের বিপক্ষে না। 5ই আগস্টের পরে কোনো সমন্বয়ের বিপক্ষে না। হাজার হাজার মানুষের হাত পাও গেছে, ঠ্যাং গেছে, তাদের দায় দাবি তোমরা মানো না। হ্যাঁ, তোমরা উস্কানি মূল্যে একটা বক্তৃতা দাও, পারলে এই জায়গায় আসো, তাদেরকে সান্ত্বনা দাও মিয়া, তাদের দাবি মাইনো নাও। এমন কোনো কথা বলা যাবে না যে কারণে দেশের কোনো ক্ষয়ক্ষতি হয়। এই মানুষগুলো আজকের থেকে রাস্তায় না, সেই আওয়ামী লীগ আমলে অত্যাচার সহ্য করছে, আওয়ামী লীগের বেনজিরের কাছে অত্যাচার সহ্য করছে। এখন উপদেষ্টা যারা আছে দেশ শান্ত, তাদের দাবি মানুক। স্বৈরাচার শাসকের আমলে যাদের চাকরিচ্যুত হয়েছে, চাকরি থেকে বাড়িতে পাঠিয়ে দিছে, কারণে অকারণে বিনা কারণে পাঠাচ্ছে, তাদের সবাই পূর্ণবহালের জন্য চাকরির আন্দোলনে আমরা নামছি। একটাই দাবি, সবার নির্বাহী আদেশে চাকরিতে পূর্ণবহাল করা হোক ভাই, এটাই দাবি, আমার আর কোনো দাবি নাই ভাই। ভাই আমার গেছিল 21 সালে ভাই সাজানোমূলক ডপ টেস্ট, যেটা একটা চক্রান্তমূলক বেনজির স্যারের ফাঁদ, এই ফাঁদে আমাদের চাকরি খাইছে।